হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই নিউ টেক ভিডিও। আজকের ভিডিওতে আমরা কানাডা রেসিডেন্স ইনভেস্টমেন্ট নিয়ে কথা বলবো। সো ঠিক আমরা প্রথমে এখন গুগলে সার্চ করব কানাডা রেসিডেন্ট ফান্ড। সো আমরা জায়গায় লিখব কানাডা রেসিডেন্ট রেসিডেন্ট ইন্স্যুরেন্স বা ইনভেস্টমেন্ট। সো আমরা কানাডা রেসিডেন্ট ইনভেস্টমেন্ট নিয়ে কথা বলবো। সো এই জায়গায় অনেকগুলো অপশন চলে আসছে। সো আমরা যে কোনো একটি অপশনে ওপেন করে নেব এবং দেখব কানাডা রেসিডেন্ট ইনভেস্টমেন্ট কী। সো এই জায়গায় দেখতে পাচ্ছেন হাউ টু গেট সিটিজেন বাই ইনভেস্টমেন্ট। সো আমরা এটি ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পর আমাদের সামনে একটি ওয়েবসাইট ওপেন হবে। সো আমরা এদের থেকে দেখতে পারবো যে কানাডা টার্ম অফ কুইবেক সিটিজেন প্রোগ্রাম। সো আমরা এই জায়গা থেকে দেখতে পারবো যে কানাডান সিটিজেনশিপ বাই ইনভেস্টমেন্ট। সো আমরা কানাডার যে সিটিজেন আছে তারা কীভাবে ইনভেস্ট করতে পারবে, সো এগুলো আমরা দেখব। সো জায়গায় দেখতে পাচ্ছেন হু ইজ এলিজিবল ফর কানাডা সিটিজেনশিপ বাই ইনভেস্টমেন্ট। সো তারা কারা এই ইনভেস্টমেন্ট করতে পারবে বা এই অফারটি নিতে পারবে। সো এই জায়গায় কিছু অপশন দেখতে পাচ্ছি, আমরা খুব সহজে এই জায়গা থেকে আমরা পড়ে নিতে পারি। ফর হোম দ্য কানাডা সিটিজেনশিপ বাই ইনভেস্টমেন্ট সিচুয়েবল, the Canadian citizen by investment program is suitable for those who intend to permanent live the Canada, move their family, raise children and pay tax সেগুলো আমরা খুব সহজে পড়ে নিতে পারি। এরপর আমরা যদি অন্য একটি ওয়েবসাইট ওপেন করে নিই তাহলে আমরা সেই একইভাবে আমরা অন্য একটি ওয়েবসাইটকে পড়ে নিতে পারবো। সো আমরা অন্য একটি ওয়েবসাইট ওপেন করে নিলাম। সো আমরা ওয়েবসাইটে চলে আসলে তারপর আমরা দেখব কি ইনভেস্টমেন্ট এই জায়গা থেকে পেতে পারি বা কারা করতে পারবে বা কি সুযোগ সুবিধা এই জায়গায় আছে। সো এই জায়গায় দেখতে পাচ্ছেন হোয়াট ইজ দ্য মিনিমাম ইনভেস্টমেন্ট দ্যাট আই নিড অ্যাপ্লাই টু দ্য সেট আপ এ ভিসা প্রোগ্রাম। সো জায়গা থেকে আমরা এই জিনিসটাও দেখে নিতে পারি। এরপর আমরা যদি চাই যে অন্য একটা ওয়েবসাইট ওপেন করে নেব তাহলে আমরা সেই জায়গা থেকে খুব সহজেই দেখতে পারবো। ধরুন আমরা এই ওয়েবসাইটটি দেখব। সো আমরা ওয়েবসাইটটা ওপেন করে নিলাম। ওপেন করার পরে দেখতে পাচ্ছেন টেক দ্য ফার্স্ট স্টেপ টুয়ার্ড জার্নি অন কানাডা। সো জায়গা থেকে আমরা খুব সহজেই এগুলো দেখতে পারবো। তারপরে আছে হাউ টু অ্যাপ্লাই ফর কানাডা সিটিজেনশিপ বাই ইনভেস্টমেন্ট। সো কীভাবে আমরা অ্যাপ্লাই করতে পারি। সো দ্য প্রসিডিউর দ্য অবটেইন কানাডা সিটিজেন বাই ইনভেস্টমেন্ট টু ইজ ডিভাইডেড ইন্টু সেভারেল স্টেজ অ্যান্ড টেক 3 থেকে 5 ইয়ার্স অন এভারেজ। এরপর আছে সাবমিট ডকুমেন্ট দ্য গভর্নমেন্ট কুইপ, দ্য অ্যাপ্লিকেশন কলেজ দ্য নেসেসারি ম্যানেজার এগুলো। সো আমরা এই বিষয়গুলো দেখতে পারবো। আবার আমরা অন্য একটি ওয়েবসাইটে চলে যাব। ধরুন আমরা এই ওয়েবসাইটটি ওপেন করে নিতে চাই তাহলে আমরা ওয়েবসাইটে চলে গেলাম। তারপর আরও কিছু ওয়েবসাইট আছে। এই জায়গায় দেখতে পাচ্ছেন কানাডা রেসিডেন্ট বা ইনভেস্টমেন্ট, এটাতে আমরা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এরকম একটি ওয়েবসাইট ওপেন হবে। সো জায়গায় দেখতে পাচ্ছেন কানাডা রেসিডেন্স বাই ইনভেস্টমেন্ট। সো আমরা দেখা থেকে পড়ব কীভাবে ইনভেস্টমেন্ট করতে হয়। তারপরে প্রথমে দেওয়া আছে বেনিফিট অফ ইনভেস্টিং ইন কানাডা। এরপর কানাডা ইকোনমিক ডেভেলপমেন্ট, এই জায়গায় দেওয়া আছে কানাডাস ইকোনমিক্স ইজ হাইলি ডেভেলপড মিক্সড ইকোনমি, ইটস অফার ইনলেস অপরচুনিটিস ফর ফরেনার ইনভেস্টার অ্যান্ড বিজনেসম্যান ইন এক্সচেঞ্জ ফর দেয়ার কন্ট্রিবিউট টু লোকাল ইকোনমি। কানাডার অর্থনীতির অত্যন্ত উন্নত মিশ্র অর্থনীতি, এটি স্থানীয় অর্থনীতিতে তাদের আবেদনের বিনিময়ে বিদেশি বিনিয়োগকারীদের এবং ব্যবসায়ীদের জন্য অফুরন্ত সুযোগ প্রদান করে। এরপরে দেখতে পাচ্ছেন এই জায়গায় আরও অপশন হচ্ছে হাই র্যাঙ্কিং বাই লিবালিটি কোয়ালিটি অফ ইকোনমিক, এরপর হাই লেভেল অফ এডুকেশন আর হেলথ, এরপর কালচার রিলিজিয়ান্স অ্যান্ড ইথনিক ট্যালেন্ট, হাউ ক্রাইম রেটস, লো ক্রাইম রেটস, হাই লিভিং স্ট্যান্ডার্ড অ্যান্ড অ্যাফোর্ডেবল হাউস। এরপর আরও কিছু অপশন দেখতে পাচ্ছেন ফ্রি, এই সুবিধাগুলো আমরা পেতে পারি। এরপর ইলেভেল অ্যান্ড রিকোয়ারমেন্ট বা কী লাগবে। সো 18 বছর, তারপর ক্লিন ক্রিমিনাল রেকর্ড অ্যান্ড বিকজ ইমিগ্রেন্ট ল, গুড ক্যারেক্টার, ইন্টারন্যাশনাল টু স্টিল কুইপ। এরপর ফাইন্যান্সিয়াল সেলফ সাফিসিয়েন্ট, রিকোয়ারমেন্ট ফর পারমানেন্ট রেসিডেন্ট, এরপর কানাডিয়ান সিটিজেন রিকোয়ারমেন্ট। এরপর ইনভেস্টমেন্ট রাউটস, আরও কিছু অপশনের জায়গা থেকে আমরা খুব সহজেই দেখে নিতে পারবো কী হলে আমরা এই অ্যাপ্লাইটি করতে পারবো। এরপর আরও কিছু অপশনের জায়গা আমরা দেখতে পাচ্ছি। সব কিছু পড়ে নিলে আমরা বিস্তারিতভাবে বুঝতে পারবো কোনটির কাজ কী বা কীভাবে ইনভেস্টমেন্টের যে প্রসেস সেটি কমপ্লিট করতে হয়। সো লেভেল অ্যান্ড রিকোয়ারমেন্ট বা কী লাগবে এই করতে গেলে, সদস্য হতে গেলে যোগ্যতা এবং প্রয়োজনীয়তা। সো মেইন অ্যাপ্লিকেশন মাস্ট বি 18 অ্যান্ড ওভার। এরপর গুড ক্যারেক্টার, এরপর লিগাল সোর্স অফ ফান্ড ইনভেস্টমেন্ট,
ফাইন্যান্সিয়াল সেলফ, ভ্যালিড বিজনেস প্ল্যানিং ফর ইউ। সো এই বিষয়গুলো লাগবে। সো আশা করি সকলে বুঝতে পারছেন আমরা কীভাবে দেখলাম কানাডা রেসিডেন্স বা ইনভেস্টমেন্টের যে একটি ওয়েবসাইট সেটি। সো আজকের ভিডিও পর্যন্ত, এর পরবর্তী ভিডিওতে আমরা অন্য একটি বিষয় আলোচনা করবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।